কিন্তু তোমার কাছে তোমার কাছে আমি শুধুমাত্র তোমার শিবাদা। সত্যি সত্যি আজ খুব আনন্দ হচ্ছে। 10 বছরে সেই মেয়েটার সঙ্গে আবার দেখা হবে। সেই পথ ধরে চলবো যে পথ ছোটবেলায় হারিয়েছিলাম কতবার পথ ভুলে। ফেলে আসা নীরবতাগুলো কাল সারা রাত ঘুমোতে দেয়নি আমায়। সারাক্ষণ সারাক্ষণ কানের কাছে 8 বছর আগে ফেলে আসা ডাকটা শুনতে পাচ্ছি। ইয়েস, গঙ্গার ডাক, আমার গঙ্গা, আমার গঙ্গার ডাক। সারাক্ষণ সারাক্ষণ শিবাদা 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 শিবাদা। নাম হারানো কোনো পথের ঠিকানা, নাম হারানো কোনো পথের ঠিকানা। আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারা, তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। নাম হারানো কোনো পথের ঠিকানা, আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারা। জেগে ওঠে যেন অন্য মুখরতা, ফেলে আসা কোন দিনের নীরবতা। জেগে ওঠে যেন বলে যেতে চায়। যাবে যদি চলো অন্য পথে, যে পথে মন যেতে চায়। বেঁধে নিও কাল অন্য সুরে, স্বপনে আবেশে ভেসে যেতে যেতে। নাম হারানো কোন পথের ঠিকানা, আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারা। তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। নাম হারানো কোন পথের ঠিকানা, আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারা। নাম হারানো কোন পথের ঠিকানা, আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়। মা মা ছবিটা দাও মা। বাপরে বাপ, এতদিন ধরে যার ছবিটা বুকের মধ্যে আগলে রেখেছিস, না জানি ওকে সামনে পেলে কি করবি তুই। তাছাড়া এত যখন ভালোবাসিস, কাল তো কথা বলতে যাবি, একেবারে ধরে নিয়ে চলে আসবে। দূর, তা হয় নাকি? তুমি কথা বলবে, দিনক্ষণ ঠিক করবে, তারপর না হয়। ও বাবা, ছেলে আমার এত দূর ভেবে রেখেছে। তা যাই হোক শোনো, 1 মাসের মধ্যে বিয়ে করে তোমাকে সংসার শুরু করতে হবে। এত তাড়াতাড়ি? আরে তোমার বাবা বেঁচে থাকলে কবেই তোমার বিয়ে দিয়ে দিতেন। তাছাড়া আমার বয়স বাড়ছে, আর হয়তো পারবো না। তাছাড়া নাতি নাতির মুখ দেখতে হবে না। তুমি চুপ করবে, বেরোবো, খিদে পেয়েছে তো। খিদে পেয়েছে না লজ্জা পেয়েছে? মা! শোন শোন, এতদিন লুকিয়ে লুকিয়ে তুই যার ছবিটা দেখতিস, কাল তো তাকে একেবারে চোখের সামনে দেখবি। এখন থেকে তোর মনটা কেমন কেমন করছে না? তুমি যাবে এখান থেকে? আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। যখন থেকে মাস্টারমশাই ফোন করেছে, মা একেবারে পেছনে পড়ে গেছে। আসলে আসলে বাবা মারা যাওয়ার পর থেকে মা আমার সাথে বন্ধুর মতো মিশে। জানেন, যেই জঙ্গলের আজ আমি অফিসার, সেই জঙ্গলের কাঠ চোরা কারবারিদের গুলিতে প্রাণ হারায় আমার বাবা। আর তখন থেকে মা খুব ভয় ভয় থাকে, যদি বাবার মতো আমিও। নমস্কার শিবা বাবু। নমস্কার, আমি রঙ্গাই, আমার অ্যাসিস্ট্যান্ট বিল্লা। কতবার আপনার এখানে এসে ঘুরে গেছি, যখনই আসি আপনি বাড়িতেই থাকেন না। আচ্ছা যাই হোক, সব বাদ দিন। ওই জঙ্গলের ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল। সাহস হলো কি করে অনুমতি ছাড়া বাড়ির ভেতরে ঢোকার? কোনো দরকার থাকলে পুলিশ স্টেশনে দেখা করবেন, আর সেটাও অনুমতি নিয়ে। নাও গেট আউট। এই বিল্লা, এই তো ইংরেজি যাচ্ছে বে। অন্য অফিসারদের থেকে আপনার রেটটা বোধহয় একটু বেশি, কিন্তু কোনো চিন্তা করবেন না অফিসার, আপনি যা চাইবেন তাই পাবেন, একদম পেটি প্যাক। কি হলো? মাসিমাকে দেখছি না তো। মাসিমা, মাসিমা। এই দেখুন, দেখেছেন তো, ভুলেই গেছিলাম। তাহলে শুরুটা মিষ্টি মুখ দিয়েই হোক। এই নিন, এতে মধু আছে,
আপনার জঙ্গলের মৌমাছিগুলো আপনাদের ওই জং ধরা বন্দুকের মতো হুল্লিয়ে দাঁড়িয়েছিল, আমি ভেঙে দিয়েছি ওদের হুল। ভেবেছি মধু, আপনার জঙ্গলে আপনার মতোই ওরা ভেবেছিল কাউকে ধারে কাছে ঘেঁচতে দেবে না, কিন্তু ওরা জানে না, ওরা জানে না যে এই রঙ্গা ভয় পায় না কোনো হুলকে, ভয় পায় না কোনো পোশাকের ক্ষমতাকে। এই জঙ্গলে তার যা ইচ্ছে সে তাই করে, এই রঙ্গা নিজের মর্জির মালিক। তাই তো চাঁদ ভেঙে মধু বেড়ে ডিব্বায় করে আপনার জন্য নিয়ে একদম পেটি প্যাক। মাসিমা খাবেন নাকি মধু? শরীরটা আমার ভালো নেই রঙ্গবাবু, ডাক্তারবাবু যাতে যাতে রাস্তার খাবার খেতে নিষেধ করে দিয়েছে। তাছাড়া আমার স্বামীর শিক্ষা রাস্তার কুকুর কিংবা মানুষ তাদের থেকে দূরে থাকা, তাদের হাত থেকে জিনিস নেওয়া তো অনেক দূরের কথা। ও ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কথা বলুন। শিবা, মা, কথা বলা হয়ে গেলে ভেতরে গিয়ে খাবারটা খেয়ে নিবি। আর হ্যাঁ, গেটের বাহাদুরকে বলবি বন্ধুকে গুলি ভরে রাখতে। রাস্তার কুকুর কিংবা অবাধ্য মানুষ দেখলে যেন গুলি করে মেরে ফেলে। দেখলেন তো মাসিমা শুধু শুধুই রাগ করলেন, আমি তো ওনাকে খাওয়াবো বলেই। মধু দিয়ে মিষ্টি মুখটা বরং আপনি আর আপনার সাঙ্গপাঙ্গরা সেরে ফেলুন রঙ্গা বাবু, কারণ খুব তাড়াতাড়ি সময় এসে গেছে জেলের রুটি খাওয়ার। আওয়াজ নিচে রঙ্গা, কারণ এই বাড়িতে দাঁড়িয়ে কেউ উঁচু আওয়াজে কথা বলুক সেটা যেমন পছন্দ করি না, তেমন রাস্তার কুকুর কেউ কেউ করুক সেটাও পছন্দ করি না। শুধুমাত্র একটা প্রমাণ পাই, না টেনে করবো লকাপে, না আসবে আইন না আদালত, আর না হবে এফআইআর, আর না দেখতে চাইবো নাগরিকত্বের আধার। কি করবে? সোজা গুলি করে দেবো। তা আপনি করতেই পারেন অফিসার, এলাকা আপনার, বাড়ি আপনার, তাছাড়া আপনার আবার এই পোশাকের ক্ষমতাও আছে। কিন্তু একটা কথা ছিল। কি বলবি তাড়াতাড়ি বল। না বলছিলাম আপনার অ্যাকাউন্টটা কারেন্ট নাকি সেভিংস? কেন? না দেখুন, সবার সামনে মিষ্টি ডিব্বা দিলে আপনারই সম্মানে লাগবে, তাই ডাইরেক্ট অ্যাকাউন্টেই ঢুকিয়ে দেবো, কেউ দেখতে পাবে না, মাসিমাও জানবে না, আর সুগারটাও বাড়বে না। তোকে মালিক, আমাদের কারবারের মালিক বসও বলতে পারেন। আমার মালিক আপনার সাথে একটু পার্সোনাল কথা বলবে শিবা বাবু। কি হলো, ভয় পাচ্ছেন কেন? তো দেখুন, ফোনটা আমার, তদন্ত হলে আপনি ধরা পড়বেন না, ঠিক আছে? আর তাছাড়া উনি খুব ভালো মানুষ, নিন কথা বলুন। বলুন। নমস্কার শিবা বাবু। ওয়েলকাম টু আওয়ার হাজারিবাগ ফরেস্ট। আপনার বাবাও আমাকে খুব ভালোভাবে চিনতেন, বেচারা ভালো মানুষটা মরে গেলেন, মেরে ফেললো গুলি করে। আমার না আছে নাম, না নির্দিষ্ট কোনো ধাম, দুই বাহুতে ঐরাবতের শক্তি, শরীরে শয়তানের জান, এই জঙ্গলের শাহেনশাহ আমি ইকবাল আহমেদ আমার নাম। মাথা নিচু করে থাকবি, অন্ধ হয়ে বাঁচবি, ইকবাল আকার হুকুম মানবি, বেশি লাফালাফি করলে ইনশাআল্লাহ বেমত মরবি। এই জঙ্গল আমার, এই জঙ্গলের সমস্ত জান আমার, শিকার করবো, ছাল ছাড়াবো, বাজারে বেচবো, যা ইচ্ছা করবো, কারণ এখানে হুকুমত শুধু আমার। তুমি শুধু টাকা বলবে, কাজ করব আমরা। দাম বলো অফিসার, দাম। ভুলে যেও না, ইকবাল আহমেদ আমার নাম। আদা হ্যালো 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 হ্যালো, যা কেটে গেল। এটাই তো স্বভাব আমাদের শাহেনশাহ, যা বলার উনি বললেন, শুনলে ভালো, আর না শুনলে সেও পড়ে গেল। চলি অফিসার। দাঁড়া রঙ্গা, তোর বাপ ইকবালকে বলবি ও যদি এই জঙ্গলের শাহেনশাহ হয়
তো আমি ওই জঙ্গলে রাখওয়ালা। হিম্মত থাকলে ফোনে নয়, বল ময়দানে এসে লড়তে হবে। লড়াই 1:1। মাঝখানে না আসবে জঙ্গলের কোনো বাঘ ভাল্লুক, আর না আসবে ওর ওই পোষা কুত্তাগুলো। ফরেস্ট অফিসার শিবেশ চট্টোপাধ্যায় আমার নাম। মাথার উপর ওই গাছগুলোর আমি রাখওয়ালা। ওই পশু পাখির জন্য পৃথিবীতে পাঠিয়েছেন ওপরওয়ালা। তাই চেয়ে তাকাবে জঙ্গলের দিকে, তার চোখ আমি উপড়ে নেবো। এ হাত উঠবে গাছ কাটার জন্য, আর গলা কেটে দু ভাগ করে দেবো। ওয়ার্নিং দিলাম তোকে, গিয়ে বোঝা তোর বাপ ইকবালকে। আমি জানি তোদের মতো কোনো আততাই কেড়েছে আমার বাবাকে, হোক সে মানুষ অথবা জানোয়ার। যেখানে লুকিয়ে থাক, খুঁজে এনে ফেলবো আমার বাঘিনী মায়ের পায়ের তলায় তাকে। না আসবে আইন, না আদালত, আর না হবে এফআইআর। আমার বন্ধুকে সবকটা গুলি খালি করবো ওর মাথায়। প্রতিশোধ নেবো বাবার খুনের, শান্তি ফেরাবো আমার মায়ের। কিচ্ছু করতে পারবে না অফিসার। আজকে বোঝালাম, এরপর আর বোঝাবো না। বুঝবে তো তুমি সেই দিন যেদিন একের পর এক গুলি এসে ঢুকবে তোমার শরীরে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। সেদিনের জন্য আমিও প্রস্তুত। পা বাড়িয়ে দেখ জঙ্গলের দিকে, ওর দুঠ্যাং ধরে চিরে দেবো। অনেক হয়ে গেছে, আর কিচ্ছু হতে দেবে নাই শিবেশ। গিয়ে বোঝা তোর বাপ ইকবালকে। হোক লড়াই, দেখবো তো আমিও কে খেয়েছে মায়ের দুধ, তার কত দম। শুনতে পেলে না? Get out! Get out! Get out! মাসিমা, মানতে হবে মাসিমা, শের পয়দা করেছেন শের। আপনি কোনো চিন্তা করবেন না শিবা বাবু, আপনার সমস্ত মনোবাঞ্ছা খুব শিগগিরই পূরণ হবে। কারণ ময়দানে নামবে আমাদের শাহেদ শাহ। আপনার থাকবে না কোনো আক্ষেপ। তৈরি থাকুন ইনশাল্লাহ, কারণ ওর নাম ইকবাল আহমেদ। এইবার বুঝতে পারলি তো কেন তোকে এই চাকরিটা ছাড়তে বলি? মা বাবা চাইতেন আমি যেন ওনার মতো ফরেস্ট অফিসার হই। না জানি ওদের মতো কিছু নেকড়ের দল তোদের মতো শিকারের জন্য ওত পেতে বসে আছে। ওই নেকড়েগুলো জানেন আমাকে রক্ষা করার জন্য আমার মাথার উপরে আমার বাঘিনী মা আছে। কিন্তু কিন্তু ওরা যদি তোর বাবার মতো তোকেও। তুমি আবার শুরু করে দিলে। আচ্ছা, আমার মাথার উপরে হাত রাখো তো, হাত রাখো। এবার একটু বড় করে আশীর্বাদ করো তো। আর কিচ্ছু লাগবে না, এবার একটু হাসো। হাসো হাসো হাসো। এই দাঁড়াও দাঁড়াও, মাস্টার মশাই ফোন করেছে। ধর। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ মা আছেন, তোমাকে চাইছি। হ্যালো মাস্টারমশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, কি বলছেন? আরে না না না, এসব নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না তো। হ্যাঁ হ্যাঁ,